আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মা বাবা সন্তানের কাছে একটি সংবেদনশীল জিনিস বা একটি আবেগের জিনিস, ভালোবাসার জিনিস। মা বাবাকে কেউ হারাতে চায় না। মা বাবা সন্তানের জন্য বটগাছ, মা বাবা সন্তানের জন্য একটি বিশ্বাসের জায়গা। আপনি জানেন না যে আপনার মায়ের গর্ভে আপনি হয়েছেন কিনা। আপনি এটা বলতে পারবেন না। আশেপাশে সব মানুষ আপনাকে বলছে এটা আপনার মা, এটা আপনার বাবা, তারপরে আপনি তাদের কথা বিশ্বাস করে তাদেরকেই মা বাবা ডাকেন। এটা হচ্ছে একটা বিশ্বাসের জায়গা। আপনি তাদেরকে প্রচুর পরিমাণে বিশ্বাস করেন এবং এই বিশ্বাসের জন্যই তাদেরকে আপনি মা বাবা ডাকছেন। আপনি জানেনও না যে তাদের ঔরসের সন্তান আপনি। কিন্তু দেখেন, রক্তের টান, ভালোবাসা আপনার মা বাবা শনাক্তকরণের জন্য অন্যতম কারণ। মা বাবা শনাক্তকরণের জন্য অন্যতম কারণ হচ্ছে রক্তের টান। কেউ কোনোদিনও জানে না যে আমার মা বাবার, আমি আমার মায়ের গর্ভে ছিলাম, আমি আমার বাবার ঔরসে জন্ম নিচ্ছি, এটা কেউ জানে না। কিন্তু তারপরেও সবাই সবার মা বাবাকে, যার আপন মা বাবাকে সবাই শনাক্ত করে নিতে পারে। এটাই একটা ভালোবাসা, বিশ্বাসের জায়গা, যে জায়গায় কেউ কাউকে শিক্ষা দিয়ে দেয় না। অটোমেটিক সে তার মা বাবাকে নিজের মা বাবা বলেই সে শনাক্ত করে ফেলে। তো এই কথাটা বলার মেন উদ্দেশ্য হচ্ছে, সেই মা বাবাই যখন আপনারা যখন একাধিক ভাই বোন হন, তখন দুই রকমের যখন আচরণ করে বা দুই রকমের ভালোবাসা সৃষ্টি হয়, যখন এক সন্তানকে যখন ভালো দেখে, এক সন্তানকে খারাপ দেখে, এক সন্তানের কথা রাখে, অন্য সন্তানের কথা রাখে না, তখনই সেখানে তৈরি হয় দ্বিমত, যে আমি তো আমার মা বাবার সন্তান, আমি তো আমার মায়ের গর্ভে জন্ম নিছি, তাহলে কেন আজকে আমাকে দুই দেখা হচ্ছে? অনেকে বলে মা বাবা সব সন্তানকেই সমান দেখে। হয়তো এই ভিডিওটার মাধ্যমে আমি কারোর কাছে খারাপ হবো, কারোর কাছে ভালো হবো, কিন্তু সত্য কথা বলতে কি জানেন, আমি নিজে দেখছি মা বাবা সন্তানকে দুই রকমের দেখে। আমার এক দাদা ছিল, সেই দাদা তার নোয়া ছেলেকে অনেক বেশি ভালোবাসত, নোয়া ছেলের সন্তানদের অনেক বেশি ভালোবাসত। আমাদের অনেক বড় তাল গাছ ছিল, তালের বাগিচা ছিল, সেখান থেকে আমি তাল কেটে সবাইকে খাওয়াতাম, সবার সাথে মিলেমিশে তাল খেতাম। আমি মনে করছি দাদা বৃদ্ধ মানুষ, দাদাকে দুইটা তাল আমি নিজে হাতে কেটে দিই। আমি নিজে হাতে দাদাকে দুইটা তাল কেটে দিছি। নিজে হাতে দুইটা তাল কেটে দেওয়ার পর দাদা সেই তাল থেকে একটা চোখ সে খেলো। খাওয়ার পরে বাদ বাকি সেই চোখগুলো দুইটা তালের সব তার ওই নোয়া ছেলের সন্তানদের খেতে দিল। অথচ ওখানে আরও তার অন্য অন্য সন্তানরা ছিল, তাদেরকে সেই তালে হাতও দিতে দিল না। এটা কোন রকমের পার্থক্য? সেটাও তো তার সন্তানের সন্তান, এটাও তো তার সন্তানের সন্তান, তাহলে এই পার্থক্যটা কেন? মানুষ বলে এ হাত কাটলেও রক্ত বেরোবে, এ হাত কাটলেও রক্ত বেরোবে, কিন্তু এই ডান হাতে যে পরিমাণ শক্তি আছে, এই বাম হাতে কি সেই পরিমাণ শক্তি আছে? মা বাবার ভালোবাসাটা ঠিক এতটুকুই পার্থক্য। এই যে চুল, এই চুল ছিঁড়ে দেখুন কতটুক এর ব্যাসার্ধ, কতটুক পরিধি, কতটুক পার্থক্য। এই চুল এত বড় সূক্ষ্ম জিনিস, এই এতটুকু সূক্ষ্ম জিনিসেও হলো মা বাবার ভালোবাসার পার্থক্য আছে। এটা আমি নিজে প্রমাণিত। আর ওই দাদার স্ত্রী, সে আমার বড় কাকারে প্রচণ্ড বেশি ভালোবাসত। আমার ওই বড় কাকা যখন পুরন বাড়ি থেকে সে অন্য জায়গা কিনে সেই জায়গা সে চলে যাচ্ছে, তখন আমার দাদি মনের ভিতরে অহংকার এবং হিংসার কারণে সে ওই বাড়িতে একটা বড় পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছগুলো অনেক সুন্দর ছিল, অনেক পেয়ারা ধরতো, এলাকার সব মানুষ ওই গাছ থেকে পেয়ারা খেত। সেই পেয়ারা গাছ আমার দাদি হিংসাত্মকমূলকভাবে সেই পেয়ারা গাছটা কেটে রেখে দেয়। আমি নিজে দেখছি মা বাবার ভালোবাসার পার্থক্য। কেউ যদি বলে যে মা বাবার ভালোবাসার পার্থক্য হয় না, আমি এটা বিশ্বাস করি না। কারণ আমার চোখের সামনে যেগুলো ঘটছে সেগুলো আমি নিজে চোখে দেখছি। এই নিজে চোখে দেখা জিনিস আমি অবিশ্বাস করতে পারি না। আমি আমার কথা, আপনার কথা, সবার কথা বাদই দিলাম, কিন্তু আমি যেটা দেখছি সেটা তো আমি আর অবিশ্বাস করতে পারি না। সত্য কথা বলতে কি জানেন, যখন মা বাবা তার জন্ম দেওয়া সন্তানদের প্রতি সমান বিচার না করে, তখনই সেই সন্তানদের দুঃখ দুর্দশার শেষ থাকে না, কষ্টের শেষ থাকে না। সেই সন্তানদের না মনে হয় যে এই পৃথিবীতে সে জন্ম নিয়ে একটা বোঝার মতো আছে,
মা বাবা যদি সন্তানদের এমন করে দেখে, তাহলে তার কাছে মনে হয় কি যে আমি কেন মরে যাই না, আমি কেন এই পৃথিবীতে বেঁচে আছি, এরকমের মনে হয়। তো এত বড় বিভেদ, এত বড় পার্থক্য সন্তানদের যে কেন মা বাবা এইভাবে করে দেখে, আমি এটাই আসলে আমার বোধগম্য হয় না বা বুঝি না। একই সন্তান, তাকেও জন্ম দিয়েছে বা আরেক সন্তানকেও জন্ম দিয়েছে, তাহলে মা বাবার এই ভালোবাসার পার্থক্যটা কেন? মানুষ বলে মা বাবার ভালোবাসার ভিতরে কোনো পার্থক্য হয় না, কিন্তু ভাই এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল। যাদের সাথে ঘটেছে এই কাহিনীটা শুধু তারাই বলতে পারে। আমার কাছে আমার মা বাবা অনেক অনেক বড় জিনিস। আমার মা বাবাকে আমি অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমার মা বাবা যদি ঠিক আমার সাথেও এরকমের করে, তাও আমার কাছেও ঠিক এরকমেরই দুঃখ লাগবে। কার কাছে কি কেমন মনে হয় আমি জানি না। তবে আপনারা যদি দুই ভাই থাকেন বা দুই বোন থাকেন, যদি আপনাদেরকে কোনো বড় বোনকে মনে করেন বেশি ভালোবাসলো, আপনাকে কম ভালোবাসলো, বা বড় বোনকে বেশি সুবিধা দিচ্ছে, আপনাকে কম সুবিধা দিচ্ছে, বা তার কথা বেশি রাখতেছে, আপনার কথা রাখতেছে না, সে যেটা বলতেছে সেটাই সঠিক হচ্ছে, কিন্তু আপনি যেটা বলতেছেন সেটার কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই, তাহলে আপনার কাছে কেমন লাগবে? আশা করি মনে হয় ভালো লাগবে না। তো এই হচ্ছে মা বাবার ভালোবাসা। প্রত্যেকটা মা বাবাই যে এমন করে আমি সেটা বলছি না, তবে কিছু কিছু মা বাবা আছে যে সন্তানদের এইভাবে দুই করে দেখে। কেন এভাবে দুই করে দেখবে? মনে করেন আপনারা দুই ভাইয়ের এক ভাইকে ভালো ভালো জায়গায় পড়াশোনা করাইছে, অনেক ভালো ভালো সুবিধা দিছে, এমনকি বলছে যে আমার এই সন্তানের চোখে চোখ রেখে যে কথা বলছে, আমার সয় সম্পদ সব চলে যাবে, তবে তাকে আমি এর শেষ দেখে নেব। আর আপনার বেলায় যদি বলে যে আমার এই সন্তান যদি কোনো ভালো কাজও করে আসে, যদি কেউ বলে যে আপনার সন্তান এই খারাপ কাজ করছে, তো আপনার মা বাবা যদি বলে এটা ঠিক আছে, এটা হইতে পারে, কিন্তু আপনার বড় ভাই বা আপনার ছোট ভাইয়ের ক্ষেত্রে যদি এরকমের সে যদি বলে যে না আমি এটা বিশ্বাস করি না, আর আপনার ক্ষেত্রে যদি বলে যে আমি বিশ্বাস করি ওটাও করতে পারে, তাহলে আপনার কেমন লাগতে পারে? আপনি কি আপনার মা বাবার বিশ্বাসযোগ্য করার মতো কোনোদিনও একটা কাজ করেননি? তাহলে আজকে কেন আপনাকে এই কথাটা শুনতে হয়? হয়তো ভাবছেন যে এই কথাগুলো আমি কেন বলছি। এরকমের হরহামেশাই মানুষের সাথে এরকম ঘটনা ঘটে থাকে। মা বাবা সব সন্তানকেই সমান দেখে না, এটা সম্পূর্ণ ভুল কথা। হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে বিষয়টা, কিন্তু যার সাথে না ঘটছে এই বিষয়গুলো, সেই উপলব্ধি করতে পারে আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি। যাই হোক, কারোর সাথে যেন এরকমের ঘটনা না ঘটে, সবাই যেন ভালো থাকে, সব মা বাবাই যেন সব সন্তানকে সমান দেখে, সব সন্তানকে সমান ভালোবাসে, সব সন্তানকে সমান ভালোবাসে। কোনো সন্তানকে যেন কোনো মা বাবা দুই করে না দেখে। সম্পদের ক্ষেত্রে কোনো সন্তানকে ভালো জায়গা, কোনো সন্তানকে খারাপ জায়গা এরকমের জন্য না করে। সব সন্তানকে যেন সম পরিমাণ সমান হারে সম্পদের বন্টন করে। এরপরেও আপনার যদিও ভুল করে থাকে তারা, তারপরেও তারা আপনার মা বাবা। তো মা বাবা ভুল করে থাকলেও সেই বিচার করার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে বা আমাকে দেয়নি। মা বাবার বিচার করার ক্ষমতা সন্তানদের নেই, এটা সম্পূর্ণ ওই উপর আল্লাহর হাতে। যদিও কারোর সাথে এরকমের কোনো কিছু করে থাকে, তাহলে আমি বলবো তাদেরকে আপনারা ক্ষমা করে দিন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যাতে আল্লাহ তাআলাও তাদেরকে ক্ষমা করে দেয়। আর পরিশেষে যাদের যাদের সাথে এরকমের হয়েছে, আমি তাদের কথা বলবো সব কিছুই তাদেরকে ছাড় দেন, বা আপনার বড় ভাই আপনার ছোট ভাইকে যদি বেশি সুবিধা দিয়ে থাকে তো তাদেরকেও ছাড় দেন। একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনার মা বাবাই তো একটা সন্তানকে বেশি সুবিধা দিচ্ছে, একটা সন্তানকে কম সুবিধা দিচ্ছে, সেটা ছেড়ে দিয়ে আসেন, সেটা ছাড় দিয়ে আসেন। হার হাঙ্গামার দরকার নেই। আপনি হাজার মাথা কুটিয়ে কপাল ঠুকায়ও যদি বলেন আপনার কথা সে শুনবে না, তাইলে সেখানে বেশি জ্ঞানজাম খেসখেসি বা হার হাঙ্গামার দরকার নেই। আপনি যেদিন যোগ্য সন্তান হবেন সেদিনই তাদের কাছে ফিরে যাবেন, বা তারা যেদিন আপনাকে ভালোবাসবে সেই ভালোবাসাটা সেদিন নেবেন। সেরকমের যদি আপনাকে ভালো না বাসে তা আপনি জোর করে সেই ভালোবাসাটা আদায় করতে যাবেন না, দূর থেকে শুধু তাদের জন্য দোয়া করবেন। তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।